ফুটপাত দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ডিএমপি ট্রাফিক বিভাগ। এই মুহূর্তে ঢাকা মেডিকেলের সামনে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। মিনহাজ, আপনি তো সেখানে আছেন। দ্বিতীয় দিনের মতো বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ডিএমপি ট্রাফিক বিভাগ, আপনি তো সেখানে আছেন, একটু জানাবেন বিস্তারিত। শাকিলা, ধন্যবাদ আপনাকে। শাকিলা, আপনি যেমনটি জানেন, রাজধানীর ফুটপাত যে দখল, এটি রাজধানীর একটি সবচেয়ে বড় সমস্যা এবং রাজধানীর যে সৌন্দর্য সেটি নষ্ট হচ্ছে। এই সৌন্দর্যকে ফিরিয়ে আনতে এবং রাজধানীর যে ফুটপাত সেটিকে দখলমুক্ত করতে, যারা পথচারী তাদের চলাচল নির্বিঘ্ন করতে রাজধানীর যে ডিএমপি ট্রাফিক বিভাগ রয়েছে সেই বিভাগটি গতকাল থেকে 5 দিনের একটি বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছে, যেটি গতকালকেও পুরো রাজধানীর বিভিন্ন এলাকায় হয়েছিল এবং সেটি আজকেও সকাল 10টা থেকে বিভিন্ন রাজধানীর ডিএমপির যে 8টি বিভাগ রয়েছে সেই 8টি বিভাগের বিভিন্ন এলাকাতে অর্থাৎ 10টি স্পটে আজকে একই সময়ে একই যোগে কিন্তু এই অভিযান পরিচালনা হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা মেডিকেলের সামনের যে ফুটপাথ রয়েছে, এই ফুটপাথটির যে অভিযান পরিচালনা হচ্ছে, আমরা এখানেই রয়েছি। আমরা ঠিক গতকালকের মতোই দেখতে পেয়েছি যে আসলে এই ফুটপাথে যে আসলে অবৈধ দোকানগুলো রয়েছে এবং যে অবৈধ স্থাপনা অর্থাৎ অনেকগুলো ঝুপড়ি ঘর এবং বিভিন্ন স্থায়ী দোকানের যে বর্ধিতাংশ আসলে এগুলো অপসারণ করা হচ্ছে এবং এগুলোর যে আসলে ভেঙে এগুলো কিন্তু আবার ডিএমপি তাদের বিভিন্ন পিকআপে করে কিন্তু আসলে এগুলো আবার তারা নিয়েও যাচ্ছে। এবং আমরা যারা দেখতে পেয়েছি যারা আসলে এখানে দোকানি আছেন তারা বেশিরভাগই কিন্তু অভিযানের খবর পেয়ে দোকান থেকে তারা সটকে পড়ে যান। আসলে বেশিরভাগ দোকানে আমরা বন্ধ পাচ্ছি এই মুহূর্তে। আসলে এখানে যারা স্থানীয় রয়েছেন তারা আমাদের কাছে যে অভিযোগও করেছেন, আসলে তারা বলছেন যে অভিযান পরিচালনার পূর্বেই হয়তোবা কারো মাধ্যমে তারা তথ্য পেয়ে যান, এজন্য আসলে তারা বলছেন যে কেউ আসলে দোকানে থাকেন না, অর্থাৎ এটিকে চোর পুলিশ খেলা বলে আসলে এখানে যারা স্থানীয় রয়েছেন তারা অভিযোগ করেছেন। এবং আমরা আসলে দেখেছি এখানে যারা দোকানে রয়েছেন যাদেরকে উপস্থিত ভ্রাম্যমাণ আদালত পেয়েছেন তাদেরকে কিন্তু আর্থিক জরিমানা করার পাশাপাশি, যেহেতু এটি ট্রাফিকের একটি অভিযান, সেজন্য কিন্তু আসলে রাস্তায় যে অবৈধভাবে যে পার্কিং, এই পার্কিংয়ে যেসব গাড়িগুলো থাকে আসলে এগুলোকেও কিন্তু আসলে ভিডিও মামলা এবং তাদেরকেও কিন্তু আসলে বিভিন্ন মামলার মাধ্যমে জরিমানার আওতায় আনছে। এবং এই অভিযান কিন্তু শুধু এই এলাকা নয়, ফুলবাড়িয়া, গুলিস্তান, তারপরে হচ্ছে আপনার পুরান ঢাকার যে বকশীবাজার, মিরপুর 10 নম্বরের যে সবচেয়ে বড় একটি আসলে হকারদের যে আসলে অবৈধ যে দখলের জায়গা, সেই জায়গাতেও কিন্তু আসলে এই মুহূর্তে অভিযান পরিচালনা হচ্ছে। এই অভিযান আগামী আরও 3 দিন পরিচালিত হবে এবং আসলে আজকে কতজনকে আইনের আওতায় আনা হবে, কতজনকে গ্রেপ্তার করা হবে অথবা কি পরিমাণ আসলে দোকান উচ্ছেদ করা হবে, এগুলো যখন অভিযানটি শেষ হবে তখন হয়তো আপনাদেরকে আমি পরবর্তী বুলেটিনের মাধ্যমে হয়তো আপনাদেরকে জানাতে পারবো। তো শাকিলা, আমার কাছে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলের সামনে থেকে যে অভিযান পরিচালনা হচ্ছে সেটির সর্বশেষ এ পর্যন্তই ছিল। শাকিলা।